বিদ্যুৎবিহীন মানবতার জীবনযাপন করতেছি, যে পাষাণ সমাজের কঠিন দেয়ালে মাথা ঠুকি আমাদের দিকে যেন তাকানোর মতো কেউ জগতে নেই। আমরা এতটাই নিঃস্ব, এতটাই মানবতা বিপর্যয়ের মুখে আছি যে আমাদের পাশে যে কেউ দেখে না, সবাই যেন আমাদের মতো অন্ধ। আমার কাছে এমনই অনুভূতি হয়। সারা জীবন অবহেলিত করে রেখে যাবে এই সমাজ, এই রাষ্ট্র, এই প্রশাসন। যদি তা না হয় তাহলে কেন আমরা এই মানবেতর জীবনযাপন করছি? এত দপ্তরে আমরা ঘুরলাম, তারা কেউ আমাদের একটা ব্যবস্থা করতে পারলো না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যে তাহলে কি আমরা প্রতিবন্ধী বলে আমরা এই সমাজের বোঝা? আমরা কি সমাজের মানুষ নই? কারণ আমাদেরকে এভাবে অবহেলিত করে রাখা হচ্ছে। কেন রাখা হচ্ছে আমরা জানি না। আমি এই প্রশ্ন রেখে গেলাম যে যদি এই সমাজ আমাদেরকে অবহেলিত করে রাখতে চায়, এই রাষ্ট্র, এই প্রশাসন যদি আমাদেরকে অবহেলিত করে রাখতে চায়, তাহলে আমাদের আর বলার কিছু নেই, আর চাওয়ারও কিছু নেই। আমরা ইউনো অফিসে গেছি, ডিসি অফিসে গেছি, মন্ত্রী মহোদয়ের কাছে গেছি, কোথাও থেকেই আমরা কোনো আশানুরূপ সুবিধা সুযোগ বা এই বিদ্যুতের ব্যবস্থা করে দেওয়ার বিষয়টা তারা আমাদেরকে দেয়নি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আসলে কথা বলতে গেলে আমি আবেগ ধরে রাখতে পারি না, কান্না চলে আসে। কারণ আমরা তো প্রতিবন্ধী, আমরা তো দেখতে পেলাম না, আমাদের জীবন চলে গেছে আলহামদুলিল্লাহ, সেটা নিয়ে দুঃখ নেই। আল্লাহ পাক আমাদেরকে অন্ধ বানাইছে, সেটা হয়তো সেই ভালো জানেন, কিন্তু সেটা নিয়ে দুঃখ নেই। কিন্তু দুঃখ একটাই যে আমাদের যে পরবর্তী প্রজন্ম যারা আসছে, আমাদের ছেলে মেয়ে, আমাদের স্ত্রী, তো তারাও তো আমাদের মতো অন্ধ থেকে গেল, কারণ তারা লেখাপড়া করতে পারে না বিদ্যুতের অভাবে। আমরা তো প্রতিবন্ধী হয়েছি, আমাদের ছেলেমেয়েরাও অনেক প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা হয়ে গেছে। কারণ তারা স্কুল তো আইসা সন্ধ্যার পরে যে একটু বসবে, একটু লেখাপড়া করবে, তা করতে পারে না। তারা বসতে পারে না, গরমে ঘুমাইতে পারে না, সকালে উঠতে স্কুলে যাবে কুসুমকিরা, সে পানি নাই, খুব কষ্টে আমরা জীবনযাপন করতেছি।